তোমাকে ছাড়া হয়তোবা জীবনটাকে এত সুন্দর করে উপভোগ করতে পারতাম না, দেখতেই পারতাম না পৃথিবীটা এত সুন্দর, ঠিক তোমার মতো। তোমার সাথে তোমার হাত ধরে পুরো দুনিয়াটা ঘুরে দেখতে চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো, কারণ আমি তো ঘোরাঘুরির মধ্যেই আছি, আপনারা সবাই জানেন। রুমে এসেই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, তারপর দুপুরের লাঞ্চটা করে নিব। অ্যাকচুয়ালি এই খিচুড়িটা সকাল ব্রেকফাস্টের জন্য কিনেছিলাম, কিন্তু তখন আর সময়ের স্বল্পতার কারণে খাওয়া হয়নি, তো দুপুরও হয়ে গিয়েছে, ভাবলাম এটাই দুপুরের লাঞ্চ করে নিই। কক্সবাজারের খিচুড়ি আমার অনেক বেশি পছন্দের। আমার যখনই আসিস মন চাই শুধু খিচুড়ি খেয়ে যাই, খিচুড়ি খেয়ে যাই। তারপর একটু বিচে যাবো, এই জন্য রেডি হয়ে নিয়েছি। আজকে আমাকে কেমন লাগছে নীল শাড়িতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নীল শাড়ি পরেছি, সাথে হোয়াইট কালার ব্লাউজ পরেছি, আর হালকা সাজুগুজু করেছি। অবশ্যই জানাবেন কেমন লাগছে। আমার হাজব্যান্ডের তো এই লুকটা অনেক বেশি পছন্দ হয়েছে, অ্যান্ড শাড়িটার সঙ্গে অনেক বেশি মানিয়েছে। আর গলার এই সেটটা দেখছেন, এটা আমার স্টুডেন্ট স্পেশালি আমার জন্য বানিয়েছে আমার অ্যানিভার্সারি উপলক্ষে। সে ক্লাস 4-এ পড়ে, এত সুন্দর করে আমাকে মেক করে দিয়েছে। এটা আমি তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি। থ্যাংক ইউ সো মাচ মনি, তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর করে একটা গিফট আমাকে দেওয়ার জন্য। তারপর আমরা রেডি হয়ে বিচে চলে আসলাম। বিচের ভিউটা এত বেশি সুন্দর ছিল, আপনারা দেখতেই পারছেন, এত বেশি সুন্দর। আর বিশেষ করে মানে এত বেশি রোদ ছিল, আমি তো একদম রোদে পুড়ে গিয়েছি। এখনো এসে এই পুরা আমার যাচ্ছে না, এত বেশি কালো হয়ে গিয়েছে, মনে হচ্ছে নিগ্রোদের মতো অবস্থা হয়ে গিয়েছে আমার। তো এখানে আসার পরে অনেক ফটোগ্রাফাররা ছিল, ওরা অনেক ডিস্টার্ব করছিল ওরা পিকচার তুলে দেওয়ার জন্য। তো আমরা বারবার না করা সত্ত্বেও বারবার রিকোয়েস্ট করছে যে আপু সারাদিনও একটাও কাস্টমার পাইনি, আপনারা প্লিজ কিছু ছবি তুলেন। তো অনেকবার রিকোয়েস্ট করার পরে ভাবলাম আচ্ছা কিছু ছবি তুলে দাও, কিন্তু ওদের ছবি একদমই আমাদের ভালো লাগে না। তাই ভাবলাম কি তাহলে তুমি কিছু ভিডিও করে দাও, তার বিনিময়ে কিছু টাকা দিয়ে দেবো তোমাদেরকে, আর পিকচার তুলে দিতে হবে না। তারপর আমাদের ফোন দিয়েছি তাদেরকে, তারা কিছু ভিডিও ফুটেজ দিয়েছে, আর এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ আমরা কাপল গিয়েছিলাম, আমাকে ভিডিও করে দিচ্ছে আমার হাজবেন্ড, আর আমার হাজবেন্ডকে ভিডিও করে দিচ্ছে আমি, কিন্তু আমাদের দুজনের ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই। আর এই বিচটা একদম নিরিবিলি, যেহেতু সি পার্লে পার্সোনাল বিচ, এখানে অন্য কেউ আদার্স কেউ আসে না। আর এই দুপুর টাইমে কেউই আসছিল না, আর আমি ভাবলাম এই দুপুর টাইমে ভিউটা অনেক বেশি সুন্দর আসবে রোদের কারণে, এজন্য আমরা এই দুপুর টাইমে চলে আসলাম সিতে। আর এখানে আশেপাশে তেমন একদমই মানুষজন নাই, খুবই ভালো লাগছিল আমার। আর এত পরিষ্কার আর নিট অ্যান্ড ক্লিন ছিল, আশপাশটা এত বেশি সুন্দর লাগছিল। আর নর্মালি সুগন্ধা বিচে তো অনেক বেশি মানুষ থাকে, একটু নোংরা থাকে ওই এলাকাটা, আর এই এরিয়ার বিচটা অনেক বেশি সুন্দর। তো আমরা দুজন বিভিন্ন ধরনের ভিডিও নিচ্ছিলাম অ্যান্ড পোস্ট দিচ্ছিলাম, অ্যান্ড দুইজনে এই ভিডিওটা করতে গিয়েছিলাম, কিন্তু হচ্ছিল না, আমাদের কেয়ার করার ব্যর্থ হয়েছি, ভালো করে এই ভিডিওটা হয়নি। তারপরে সব থেকে ফেমাস হচ্ছে আনারকলি কক্সবাজার আসছি, তো এটা খাবো না তা কি হতে পারে? এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক শুনেছি অনেকের মধ্যে। অনেকে বলে এটার দাম অনেক বেশি, 100 থেকে 150 টাকা করে, কিন্তু আমরা এটা 40 টাকা করে নিয়েছি। আর ছোটগুলো 30 টাকা করে বিক্রি করছিল, আর আমি পাকা একটু বড় দেখে নিয়েছি, এজন্য এটা 40 টাকা করে নিয়েছে। এটা খেতে এত বেশি মজা, যারা খাননি একবার হলো টেস্ট করে দেখবেন। আমি তো জাস্ট ফ্যান হয়ে গিয়েছি। এটা টক মিষ্টি একটা ফ্লেভার আছে, অ্যান্ড অরেঞ্জিশ একটা ফ্লেভার আছে, অনেক বেশি মজা। তো এটা ফার্স্টে এভাবে কেটে দিয়েছে, আর এটার ভিতরে চিনি দিচ্ছে, আর ভিট লবণ দিচ্ছে, আর কাসুন্দি দিয়ে নিচ্ছে, দিয়ে সবকিছু ভালো করে মিক্সড করে মাখিয়ে দিচ্ছিল। এটা খুবই মজা, যারা খাননি একবার হলো খেয়ে দেখবেন। আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে। এটা ফ্লেভারটা না বলে বোঝানো যাবে না, যারা খেয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এটা কতটা মজা। তো যাই হোক, আমরা দুজনে মিলে খাচ্ছিলাম অ্যান্ড খুবই বেশি এনজয় করছিলাম। সিটা অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমরা যেহেতু কক্সবাজার এসেছি, আমরা কক্সবাজারে বিভিন্ন ফেমাস খাবারগুলো অবশ্যই ট্রাই করেছি, অ্যান্ড নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমার হাজব্যান্ডের তো সি ফুড অনেক বেশি পছন্দ, সে তো অনেক বেশি খেয়েছে, সেগুলো অবশ্যই আস্তে আস্তে ধীরে ধীরে শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। প্রিয়জনের সঙ্গে সবসময় ভালো থাকবেন।